ফারাক্কা বিধানসভায় ভোটের দিন এক অনন্য ও ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল, যা রাজনৈতিক উত্তেজনার মাঝেও সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছে। সাধারণত ভোটের দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে টানটান উত্তেজনা ও বিরোধের ছবি সামনে আসে, তবে আজ ফারাক্কায় দেখা গেল তার সম্পূর্ণ বিপরীত এক পরিবেশ। এদিন ফারাক্কা বিধানসভার একটি এলাকায় পাশাপাশি অবস্থান করতে দেখা যায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কার্যালয়। দুই দলের কর্মী সমর্থকেরা নিজেদের রাজনৈতিক দায়িত্ব পালন করলেও তাদের আচরণে ছিল পারস্পরিক সম্মান ও সহমর্মিতার ছাপ। ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোথাও কোনো অশান্তি বা সংঘর্ষের ছবি চোখে পড়েনি, বরং ছিল শান্তিপূর্ণ সহাবস্থানের নজির। কংগ্রেসের এক সদস্য জানান, রাজনীতি নিজের জায়গায় আছে, কিন্তু দিনের শেষে আমরা সবাই একে অপরের ভাই। ভোট আসবে যাবে, কিন্তু সম্পর্ক অটুট থাকা জরুরি। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ফারাক্কা বিধানসভায় জাতীয় কংগ্রেস 20 থেকে 25,000 ভোটের ব্যবধানে জয়লাভ করবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উঠে আসে প্রায় একই সুর। এক তৃণমূল কর্মী বলেন, দিনভর আমরা রাজনৈতিক কাজ করি ঠিকই, কিন্তু দিনের শেষে সবাইকে নিজের বাড়িতেই ফিরতে হয়, তাই ভ্রাতৃত্ব বজায় রাখাটাই আসল। তিনি আরও দাবি করেন, ফারাক্কা বিধানসভায় তৃণমূল কংগ্রেস 25 থেকে 30,000 ভোটে জয়ী হবে। দুই দলের কর্মীদের এই বক্তব্য আচরণ প্রমাণ করে দেয়, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানবিক সম্পর্ক ও সামাজিক বন্ধন অনেক বড়। ফারাক্কার এই চিত্র নিঃসন্দেহে রাজনীতির উত্তপ্ত পরিবেশে এক ইতিবাচক বার্তা দেয়। বিভেদের মাঝেও মিল খুঁজে নেওয়াই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। সব মিলিয়ে ফারাক্কা বিধানসভায় ভোটের দিনটি শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার দিক থেকেই নয়, মানবিক মূল্যবোধের দিক থেকেও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল। খুব সুন্দর পরিবেশ নিয়ে আমাদের দক্ষিণ মহাদেবনগর অঞ্চল, এটা মহাদেবনগর অঞ্চলের দক্ষিণ মহাদেবনগর ধুলিয়ান হাই মাদ্রাসা প্রাঙ্গণ। আজকে 23 এপ্রিল ফার্স্ট দফার ভোট ছিল। ফার্স্ট দফায় ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমার তো মনে হয় 99% ভোট পোলিং হলো। খুব সুন্দর একটা বার্তা। মানুষ ভয় ভীতি একটা প্রথম দিকে একটা কাজ করছিল, কিন্তু পুলিশ প্রশাসনের যে একটা তৎপরতা বা সেন্ট্রাল ফোর্সের তৎপরতায় খুব সুন্দর একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সহিত ভোট দিয়ে বাড়ি গিয়েছে। এটা আমরা খুবই একটা খুশির এবং আনন্দের মধ্যে দিয়ে একটা দিন কাটালাম। আর কারণেই বললাম, এটা মহাদেবনগর নয়, আমাদের ফারাক্কা বিধানসভায় একটা ভয় কাজ করছিল। কি কি হবে কি হবে একটা মানুষের মধ্যে। আহ বিগত 10-15 বছর আগে যদি এসব ভোট নিত, তাহলে ভোট মানে একটা উৎসব। কিন্তু এখন বর্তমান সময়তে ভোট মানে একটা আতঙ্ক। সেই আতঙ্ককে কাটিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা দিন উদযাপন করলাম, যেটা উৎসব বলা যায়। পাশেই আমাদের দেখুন টিএমসির ক্যাম্প, এটা কংগ্রেসের ক্যাম্প। সুন্দরভাবে একসঙ্গে দিনের শেষে কিন্তু আমরা একসাথে ভাই ভাই সবাই একসঙ্গে খুব বসে আছি আর কি, ভোট কমপ্লিট করার পরে। পুলিশের ফারাক্কাবাসীকে এটাই দেবো, ভোটের ময়দানে যে কোনো জিনিসে জয় এবং পরাজয় থাকে। জিতবো এবং হারবো এই দুটো নিয়েই আমরা একটা পথে চলি আর কি। সবসময় একটা মানুষের পরিকল্পনা থাকে, সবাই জিততে চায়, কেউ হারতে চায় না, কিন্তু একজন জিতবে একজন হারবে। হার থেকে আবার শিক্ষা নিতে হবে, এটাই মূল কথা। তবে জিত তারই হবে যে কঠোর পরিশ্রম করে মানুষের সেবায় সারাক্ষণ নিয়োজিত থেকেছে, বা মানুষের আহ, আহ, মানুষের রেসপেক্ট বা মানুষের ভালোবাসা নিয়ে যারা সারাক্ষণ কাজ করে গিয়েছে, সে ব্যক্তি জিতবে বা তাকে মানুষ পছন্দ করবে। সেটা পরাজিত ব্যক্তিকে এটা মেনে নিতে হবে। জয়ের পর এই কথাও বলবো, যেন কেউ বিশৃঙ্খলার সৃষ্টি না করে। জয়ের পর এতটাই খুশির মধ্যে দিয়ে দেখা যায় অনেক সময় জয় হওয়ার পরে বিশৃঙ্খলা হয়ে অন্য দলকে অ্যাটাক করার চেষ্টা করে। সেটা আমি আমার তরফ থেকে বা একজন ছোট্ট কংগ্রেসের কর্মী হিসাবে আমি কথাই বলবো, যেন কাউকে অ্যাটাক বা তাচ্ছিল্যভাবে বা বিশৃঙ্খলভাবে কথাবার্তা না বলা হয়। এটাই আবেদন রাখবো ফারাক্কা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এক অপরে এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। সেখানে এই মহাদেবনগরে এসে ভিন্ন চিত্র দেখা গেল। একদিকে তৃণমূলের ক্যাম্প আর আরেকদিকে কংগ্রেসের ক্যাম্প। হুম। অতএব দিনের শেষে ভাই ভাই কতটা আশাবাদী? একদম প্রথমে আমি বলেছিলাম, ভোট মানে একটা আতঙ্ক। এক সময় ছিল ভোট মানে উৎসব। তো মহাদেবনগরের মাটি মানে একটা পবিত্র মাটি। সেই মাটিকে দেখো আজকে ফারাক্কার প্রমাণ করে দিল আবার। এই একটা অরাজকতার মধ্যে দিয়েও কিন্তু আমাদের মহাদেবনগর
ভোটের শেষে ভোটের একদম শেষ লগ্নে এসেও কিন্তু আমরা একদম ভাই ভাই একসঙ্গেই রয়েছি। আপনার নাম? আমার নাম মোস্তাফিজুর রহমান টনি। আজ বলে না, আমাদের মহাদেবনগর মাটি সম্প্রীতির মাটি, শান্তির মাটি। এখানে রাজনীতি হয় রাজনীতির মতোই, কিন্তু সম্পর্ক চিরদিনের। আমরা পাড়া প্রতিবেশী, বিভিন্ন রাজনৈতিক দল পছন্দ হয় বিভিন্ন জনের, সেই হিসাবে রাজনীতি হয়। কিন্তু ভোট শেষে তো আমরা প্রতিবেশী, সেই অনুযায়ী আমরা প্রতি বছর মানে যখনই ভোট হয়, বিধানসভা হোক বা লোকসভা হোক বা পঞ্চায়েত হোক, এই একই ক্যাটাগরিতে আমাদের ক্যাম্প করা হয়। পাশেই কংগ্রেসের ক্যাম্প থাকে এবং তার পাশেই টিএমসি এবং আরো অন্যান্য দলের ক্যাম্প থাকে। এমনকি আমাদের ক্যাম্পের জল ওই ক্যাম্পে যায়, ওই ক্যাম্পের জল এই ক্যাম্পে আসে, এই ক্যাম্পের চা ওই ক্যাম্পে যায়। এটাই আমাদের সম্প্রীতি। আমার নাম কামাল হোসেন, আমি ফরাক্কা পঞ্চায়েত সমিতির সদস্য। আমি যেটা বলি যে আমাদের ফারাক্কা বিধানসভা মহাদেবনগর এটা আমাদের তৃণমূলেরই ঘাঁটি। এবং আজকে যে ভোট হয়েছে, যে মানুষের উৎসাহ যে পেয়েছি আমরা, এটা শুধু সময়ের অপেক্ষা। কেননা আমরা আগামী 4 তারিখ সবুজ আবির খেলবো, এইটুকুনটাই আমি বলতে পারি। এবং নানান রকম যারা দল আছে তারা হয়তো দাবি করতে পারে, কিন্তু আমার মতে বলি যে আমরা আমাদের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম, এবার আমরা 30,000 ভোটেরও বেশিতে আমরা লিড দিয়ে জয় হব। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখ আমরা আবির খেলবো।